এসএসসি 2026 তোমাদের জন্য কিন্তু মিলন কাকু চরম একটা মেসেজ পাঠিয়েছে। এই মেসেজটা কি? মেসেজটা হলো 2026-এর এই যে রিসেন্টলি 21 তারিখের পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এই পরীক্ষা কি হবে কি হবে না। দেখো তার আগে তোমাকে কি বুঝতে হবে, দেখো আগে তোমাকে বুঝতে হবে এখন কিন্তু মাস্টার্সের পরীক্ষা চলতেছে। ওই যে ইরানের আর আমেরিকার যুদ্ধে তেল সংঘাত দেখা দিচ্ছে, বিদ্যুৎ কিন্তু নাই বললেই চলে, মাঝে মাঝে আসে, ইচ্ছা হইলে উকি দিয়ে দেখা দেয়, না হলে দেখা দেয় না। এখন এই সংঘাতে এই রকম যদি চলতে থাকে, আর ঢাকায় তো আন্দোলন চলতেছে, এইরকম যখন চলতে থাকে তাহলে এসএসসির যে রিসেন্টলি পরীক্ষা হবে 21 তারিখের, এই সময় কিন্তু যাতায়াতগত সমস্যা একটা থাকবে। মানুষের দূর দূরান্ত থেকে যাতায়াত করতে হবে, যাতায়াতগত একটা সমস্যা থাকবে। রাতে যে হারে কারেন্টগুলো যাচ্ছে, অর্থাৎ রাতে কিন্তু এখন কারেন্ট থাকে না, দিনে মাঝে মাঝে ফুসি দেয়, মাঝে মাঝে দেখা করে, মাঝে মাঝে চলে যায়, রাতেও কারেন্ট থাকে না। যদি কারেন্ট না থাকে, তেল, বাইক সরবরাহের তেলগুলো পাওয়া যাচ্ছে না, কারেন্টে অটোগুলা অর্থাৎ ব্যাটারি চালিত যে যানবাহন আছে, যানবাহনগুলো কিন্তু চার্জ নিতে পারবে না। তো এই যে চার্জ নিতে পারবে না, বাইকে আসতে পারবে না, এবং এই ডিজেলের উপর ডিজেলের উপর ডিপেন্ড করে বিভিন্ন গাড়িগুলো চলতেছে, পেট্রোলের উপর ডিপেন্ড করে তোমার টয়োটা মাইকো চলতেছে, সব কিন্তু আসতে ব্যাহত হবে। পরীক্ষা কেন্দ্র বলো, যে কোনো প্লেসে বলো, তাদের যাইতে কিন্তু চরম বাধা সৃষ্টি হবে। তো সেই দিকে আশা করা যাচ্ছে যদি 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 ইরান আমেরিকার এই সংঘাতটা কন্টিনিউ চলতে তালে থাকে, তাহলে 50-50 পরীক্ষা হইতেও পারে, নাও হইতে পারে, পরীক্ষা স্থগিত হইতে পারে, পিছাই দিতেও পারে। রিসেন্টলি যে মাস্টার্সের পরীক্ষা চলতেছে, এখন কিন্তু মাস্টার্সের পরীক্ষা চলতেছে রাজবাড়ী জেলাতে, মাস্টার্সের পরীক্ষায় নেক্সট উইকের একটা পরীক্ষা পিছাই দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে এরকম পরীক্ষা তোমাদেরও পিছাই দিতে পারে, এবং মাস্টার্সের আরও অ্যাভেলেবল সাবজেক্ট পিছাই দেওয়া হইতে পারে। তো কারণটাকে, কারণ দূর দূরান্তের মানুষ যাতায়াত করতে পারতেছে না, আসতে পারতেছে না। এখন তুমি চিন্তা করো, ঢাকার বাসিন্দা বা অন্যান্য ব্যস্ত শহরের বাসিন্দা যদি জ্যামে পড়ে থাকে, জ্যামে পড়বে কেন? যানবাহন নাই। জ্যামে পড়বে কেন? যাইতে আসতে পারবে না। যাতায়াত করতে পারবে না কেন? গাড়িতে তেল নাই। তো সব কিছুই কিন্তু যাতায়াতের উপর নির্ভর করে। যদি এই যাতায়াতগত প্রবলেম ফেস করে আর পরীক্ষা দিতে না চায়, না পারে, বা আসতে কেন্দ্রে উপস্থিত না হইতে পারে, তুমি শিওর থাকো তোমার পরীক্ষা পিছাই দিতে পারে। তবে এটা কিন্তু ফাইনাল তোমার রেজাল্ট না। যদি ইরান আমেরিকার সংঘাতটা আরও কন্টিনিউ চলতে থাকে, তাহলে আশা করা যাচ্ছে পরীক্ষা পিছাই দেওয়ার একটা চান্স আছে। তো তোমাকে কিন্তু এই বিষয়ে মাথায় রেখে চলতে হবে। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে লাস্ট আপডেট সম্পর্কে।